হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ আমি একটি সম্পূর্ণ অন্য ধারার বিষয়ের ভিডিও এনেছি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্প্রতি আমাদের রাজ্যে আরজি করে আমাদের এক দিদিভাই নিগৃহীতা হয়ে মারা গিয়েছেন। নররূপী অসুর বা অসুরেরা দিদিভাইকে অত্যাচার করে মেরেছে। প্রত্যেকে প্রতিবাদ করছে, সুতরাং আমার শিল্পসত্তাও প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। এখানে অসুররূপী জানোয়ারটা হলো আমি যেটা তৈরি করছি, সেখানে যে অসুররূপী অসুরটাকে তৈরি করছি, সেই অসুররূপী জানোয়ারটা হলো আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। ওর নামটি আমি মুখে উচ্চারণ করলাম না, কারণ ঘৃণা হয়। এমন জানোয়ারের কথা বলতে আমার সত্যিই ঘৃণা হয়। ওর নাম আমি মুখে উচ্চারণ করব না। আর দুর্গারূপী যে দিদিভাইটিকে যাকে তৈরি করা হবে, সেটি আমার সেই নিগৃহীতারূপী দিদিভাই। যিনি নিগৃহীতা হয়ে মারা গিয়েছেন, তাকে আমি মা দুর্গার আসনে বসালাম। কারণ তিনি 36 ঘন্টা ডিউটি করার পর, প্রত্যেকটা মানুষকে সুস্থ করার পর, তিনি যখন তার অসুস্থ শরীরটাকে একটু শান্তি বা একটু সুখ দিতে গিয়েছিল, তখন তাকে অত্যাচার করে জানোয়াররা মেরে ফেলেছে। তাই দুর্গারূপী আমি আমার সেই দিদিভাইকে সেখানে বসাতে চাই। এখানে মাকে একদম দেখবে নর্মালভাবে তৈরি করব আমি। আর এই যে এখন তৈরি করছি, এটা হলো অসুররূপী সেই জানোয়ারটা, যে জানোয়ারটা আমার দিদিভাইকে অত্যাচার করে মেরে ফেলতে সাহায্য করেছে, সেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। ওর নামটি আমি মুখে নেব না। আর আমাদের রাজ্য সরকার সেটাতে বেশি একটা গুরুত্ব দিচ্ছে না কখনোই। এত বড় একটি ঘটনা ঘটে গেল, সেখানে কোনো রকমই গুরুত্ব দিচ্ছে না। দেখুন, দেখেছেন, আমি এই জানোয়ারটির মুখও তৈরি করব না, কারণ জানোয়ারটির মুখ আমাদের বাংলার মায়েরা নিয়ে যাবে। কেটে নিয়ে গেছে, আমি সেটাই করেছি। এই দেখুন, জানোয়ারটার এবার তৈরি করছি কোট, যে কোটটি গায়ে দিতেন তিনি, সেই কোটটি তৈরি করছি। জানোয়ার, মহা জানোয়ার এটা। এবার জানোয়ারটাকে তৈরি করে নিলাম। এটা হলো প্রাক্তন অধ্যক্ষ আরজি করের। বাংলার ঘরে ঘরে যেসব দুর্গা আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে আছে, যেসব নারী আমাদের শক্তি, আমাদের প্রেরণা, সেই সব নারী শক্তিকে এই সব জানোয়ারেরা নিষ্পেষিত, নির্দলিত করে অত্যাচারিত করতে করতে তাদের ধ্বংসের দিকে এগিয়ে দেয়। তো আজ যে দুর্গারূপী যে মূর্তিটি আমি তৈরি করব, সেটা এখানে কিন্তু পৌরাণিক কোনো দুর্গা নয় বা মূর্তি নয়। পুরাণে যে আমরা দুর্গাকে চিনি, সেই দুর্গাটি এখানে হবে না। এখানে যে দুর্গা তৈরি হবে, সেই দুর্গাটি হবে আমার নিগৃহীতা দিদিভাই, যাকে আমরা তিলোত্তমা নামে চিনি। সেই তিলোত্তমা দিদিভাইকে আমি এখন তৈরি করে নিচ্ছি। কারণ তিনি সংসারে বা সমাজে যেভাবে মানুষকে সেবা করে চলেছেন, সেবা দিয়ে চলেছিলেন, তাকে অত্যাচার করে মেরে ফেললো, তাকে আমি সম্মানিত করার জন্য আমি মায়ের ভূমিকায় বসালাম। দেখবেন এখানে যে মূর্তিটা আমি তৈরি করছি, এটি একদম নর্মাল মূর্তি তৈরি হচ্ছে। কেন? কারণ প্রত্যেকটা বাঙালি মায়েরা হলো আমাদের কাছে দুর্গা স্বরূপিণী। সেই জন্য আমি নর্মাল করেছি এবং দ্বিভুজা করেছি, অর্থাৎ 10টি হাত দেয়নি, 2টি হাত দিয়েছি। বাংলার ঘরে ঘরে জননী বা বোন বা দিদি রূপে বিরাজ করছেন মহামায়া ভগবতী দুর্গা। আর সেই দুর্গাকে অত্যাচার করে নররূপী পিশাচ জানোয়ার মহিষাসুর। সুতরাং এটা আমার শিল্পসত্তার প্রতিবাদ। এটা সত্য কথা যে তিলোত্তমাকে আমরা ফিরে পাবো না, কিন্তু তার প্রতি যে সম্মান আমাদের দেওয়া উচিত, তার প্রতি যে সমবেদনা আমার জানানো উচিত, সেটা আমি আমার শিল্পসত্তার মাধ্যমে আমি প্রতিবাদ করে জানাচ্ছি। দেখুন কেমন নর্মাল একটি মেয়ের মতো তৈরি করেছি। কারণ আমার বাঙালির ঘরে ঘরে প্রত্যেকটা মা বোনই হলো দুর্গা স্বরূপিণী। সেই জন্য আমি একে মহিলা রূপে তৈরি করেছি এবং আমার তিলোত্তমা দিদির রূপে তৈরি করেছি।
তো এটা সত্য সত্য কথা যে তিলোত্তমাকে আমরা ফিরে পাবো না। তিনি চেয়েছিলেন 36 ঘন্টা ভিডিও করার পর অবসন্ন শরীরটাকে একটু শান্তি ও বিশ্রাম দিতে, কিন্তু সেটা তার হলো না। এই পার্থিব জগতে না হলে কি হবে, বিশ্বজননী মা মহামায়ার মানবরূপী দেবী তিলোত্তমাকে তার কোলে আশ্রয় দিলেন। দেখুন এখানে আশ্রয় দিয়েছেন। সবশেষে নিজের চোয়াল শক্ত করে বলি, উই ওয়ান্ট জাস্টিস। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক